গণ অভ্যুত্থানে ভূমিকা রাখার জন্য প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও ডক্টর কনক সরওয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন এবং যারা প্রবাসী জীবন কাটিয়েছেন তাদের সংসদেও আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। রবিবার বাংলা মোটরে সাংগঠনিক কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটির ডায়াসপোরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় জাতীয় নাগরিক কমিটির 4টি মহাদেশ ও 30টি দেশের 75 জন প্রতিনিধি নিয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করা হয়। অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে খুনি হাসিনা মিডিয়ার গলা চেপে ধরেছিল জানিয়ে সার্জিস আলম বলেন, বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত, তারা নিউজের শব্দ ও বাক্য ঠিক করে দিত, কিন্তু দেশের বাইরে প্রবাসী ফ্রিল্যান্সাররা, সাংবাদিকেরা সাহস জুগিয়েছেন, খুনি হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেন, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির একটি অংশকে অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করতে চাই। বাংলাদেশের মিডিয়ার এক প্রকার গলা চেপে ধরে রেখেছিল। ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত, তারা ঠিক করে দিত কোন সেন্টেন্সে কোন কোন ওয়ার্ড হবে, একটা সংবাদ ছিল না। সেই জায়গায় আমাদের দেশের বাইরে এমন অসংখ্য ফ্রিল্যান্স জার্নালিস্ট ভাইরা ছিল যারা তাদের জায়গা থেকে আমাদেরকে সবসময় সাহস জুগিয়েছে, নতুন ইনসাইট দিয়েছে, খুনি হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছে। আমরা যদি উদাহরণস্বরূপ ইলিয়াস ভাই, পিনাকি দাদা, কনক সরওয়ারের কথা বলি, তাদের মতো এমন অসংখ্য ব্যক্তি ছিলেন যারা ওই রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছেন এবং এখনও তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছেন। আমরা আমাদের এই ডায়াসপোরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যদি উদাহরণস্বরূপ ইলিয়াস ভাইয়ের কথা বলি, পিনাকি দাদার কথা বলি, কনক সরওয়ারের কথা বলি, এরকম অসংখ্য জন ছিল যারা ওই পুরো রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছে এবং এখনো তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছে। সো সামগ্রিকভাবে এই যে আমাদের ডায়াসপোরা ছিল, আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই এবং আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই এবং গড়তে যাচ্ছি, সেখানে তাদের একটি সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাগরিক কমিটি জানায়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশির অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়ন ও পুনর্গঠনের কাজে যুক্ত করতে এই কমিটির মূল লক্ষ্য। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিমা জরা বলেন, আমাদের দীর্ঘদিনের একটি ধারণা ছিল যে মেধাবী, শিক্ষিত এবং সৎ মানুষ রাজনীতিতে আসে না, কিন্তু জুলাই বিপ্লব এই ধারণাকে ভেঙে দিয়েছে। আজ আমরা দেখছি পেশাদার এবং দক্ষ ব্যক্তিরা রাজনীতিতে এগিয়ে আসছেন, দেশ পুনর্গঠনে তারা অবদান রাখতে চান। এই কমিটিতে আমরা পেয়েছি জ্যোতির্বিজ্ঞানী, উদ্যোক্তা, নিউরোসার্জন, একাডেমিশিয়ান, ডেটা অ্যানালাইসিস্ট কর্মী, ইমাম এবং ব্যবসায়ী। এদের সবার সংকল্প বাংলাদেশ পুনর্গঠনে অবদান রাখা। ডেস্ক নিউজ, UK বাংলা লাইভ।